যদি মানুষের চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ মনের সৌন্দর্য করতে ব্যস্ত থাকত। মানুষের দুটি রূপ, একটা আভ্যন্তরীণ, একটা বাহ্যিক। বাহ্যিক রূপের মানুষ দেখতে কুৎসিত হোক, সুন্দর হোক, তার প্রতিফলন সে আয়নার সামনে দাঁড়িয়ে খুঁজে পায়, মূল্যায়ন করতে পারে। সে নিজেকে বিভিন্ন বহুরূপী, বহু সাজে সজ্জিত করে। কুৎসিত হলে সে সুন্দর থেকে আরও সুন্দর, আর অভিনয় করতে গেলে সে সুন্দর হোক আর কুৎসিত হোক, যে পটভূমিকায় তাকে মানায় সে সেইভাবে নিজেকে প্রতিফলন করতে, অভিনয়কে ফুটিয়ে তুলতে, সবার সামনে উপস্থাপন করতে, তার বাহ্যিক রূপটা মেলে ধরতে সে আয়নার প্রতিফলন বা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তা ঠিক যে কথাটা বলছি, আয়না মানুষের চেহারাটাকে উপস্থাপন করে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে বা কোনো কিছুর সামনে দাঁড়িয়ে মানুষ তার মন বা চরিত্রটাকে যদি উপস্থাপিত করতে পারত, প্রতি মুহূর্তে যদি মূল্যায়ন করতে পারত, তাহলে মানুষ তার রূপটাকে সাজাতে, সুন্দর করত। কারণ মানুষের বাহ্যিক চেহারা বা রূপ দিয়ে মানুষের মধ্যে মানবিক সত্তাটাকে ক্ষণস্থায়ী করে গড়ে তোলা যায়, বা কারোর মনের মধ্যে বা হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়া যায়। মানুষের চরিত্র বা মনটা দিয়ে এই দুনিয়াতে মানুষ যুগের পর যুগ আজও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই যে কথাটা দিয়ে শুরু করেছে, আয়নার সামনে যদি মানুষ তার চেহারাটাকে, মনটাকে দেখাতে বা দেখতে পেত, বা কোনো জিনিস আজ আবিষ্কৃত হতো, এমন জিনিস যার সামনে মানুষ তার বাহ্যিক চেহারা নয়, যদি আভ্যন্তরীণ মন বা চরিত্রটাকে প্রতিফলিত হতে দেখতে পেত বা দেখতে পেত, তাহলে সে তার বাহ্যিক রূপ, আভ্যন্তরীণ মন বা চরিত্র বা মানবিক ধর্মগুলোকে মনুষ্য জাতির কল্যাণের জন্য যেভাবে বিকশিত করা যায় বা যে রূপে সাজানো যায় বা সুসজ্জিত করা যায়, সেভাবে সে নিজেকে বা মূল্যায়ন করে। আয়নার সামনে মানুষের চেহারাটাকে উপস্থাপন করা যায়, আর সে বহুরূপে বহুভাবে সুসজ্জিত করতে পারে, যার দ্বারা সে আজকের দুনিয়াতে ক্ষণিকের জন্য কারুর কাছে দৃষ্টিনন্দন হয়ে উঠতে পারে। কিন্তু মানুষের মানবিক সত্তা, মানবিক ধর্ম, মনুষ্যত্ব, চরিত্র, মন, যার দ্বারা একটা বিশেষ গুণের অধিকারী হয়ে সে নিজেকে কোনোভাবে উপস্থাপিত করতে পারে, কোনোভাবে এই দুনিয়াতে কিছু করে যেতে পারে, তাহলে সে যুগের পর যুগ অমরত্ব লাভ করে এবং মানুষের মনের মণিকোঠায় স্থান করে নেয়। কিন্তু আজকের সেরকম কোনো জিনিস নেই যার সামনে সে দাঁড়িয়ে নিজের মন চরিত্রটাকে একটু সুন্দর থেকে সুন্দরভাবে গড়ে তুলবে। তাই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আয়না যদি মানুষের চেহারা মনটাকে দেখাত, তাহলে মানুষ সবসময় মনটাকে সুন্দর করতে ব্যস্ত থাকত। মানুষের চেহারা, আয়না মানুষের চেহারা মনটাকে যদি দেখাত, তাহলে মানুষ সবসময় ব্যস্ত থাকত মনটাকে আরো সুন্দর করে তোলার জন্য।